আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর এই মুহূর্তে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ, যে নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে। কনকনে হাড় কাঁপানো শীতের মুহূর্তে আবারও ঝড় বৃষ্টি। এবং আজকে যেহেতু শনিবার 4ই জানুয়ারি এবং আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে কথা বলবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে কিন্তু অতিরিক্ত নিম্নচাপ এবং নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 31 এবং 32 ও 34 কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আকাশ যে মেঘলা রয়েছে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা জুড়ে, যেখানে নেল্লুর থেকে শুরু করে বিজয়দাতে শুরু করে একেবারে চেন্নাই এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘন কালো মেঘলা আকাশ আজকের এই সকালেই আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে বাংলার দিকে এগিয়ে এসে দেখব যে বাংলার আবহাওয়া কী পরিবর্তন ঘটতে পারে। এখানে বাংলার আবহাওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘলা আকাশ রয়েছে আজকের, বিশেষ করে কলকাতার একাধিক জায়গা এবং বাংলাদেশের চিটাগঞ্জের একাধিক জায়গাতে। এবং সাথেই কিন্তু ঢাকা ও মেহেরপুর ও রাজশাহী এ সমস্ত জায়গাতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। এবং এলাহাবাদ থেকেও কিন্তু মেঘলা থাকছে, ইন্ডিয়ার একাধিক জায়গাতেও মেঘলা থাকছে আকাশ। তো চলুন একটু বেলার দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই তাও আমরা দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে পরিপূর্ণ মেঘলা আকাশ একেবারে মেঘেই ঢেকে দিচ্ছে, যেখানে হলদিবাড়ি ও কলকাতা কলাঘাট এবং চন্দননগর এবং আরামবাগ এবং এদিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি সাতক্ষীরাতেও এরই প্রভাব পড়ছে। এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং এই সমস্ত জায়গাতেও কিন্তু এরই প্রভাব পড়ছে এবং সেখানে ঘন কালো আকাশ মেঘলা থাকছে। এবং বালেশ্বর, দীঘা, কন্টাই, এদিকে নামখানা, জয়নগর, মজিলপুর এবং গোসবা এ সমস্ত জায়গাতেও কিন্তু রয়েছে। এবং মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড ও মেদিনীপুর, 2 মেদিনীপুর সহ একাধিক জায়গাতে কিন্তু আজকে আকাশ মেঘলা থাকছে। এবং আরও যদি একটু বেলার দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সন্ধ্যাকালীনও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশ মেঘলা থাকছে, বিশেষ করে হলদিবাড়ির উপরে আকাশে মেঘ থাকছে, গঙ্গাসাগরেও থাকছে এবং দীঘা, কন্টাই এবং এই সমস্ত জায়গাতেও থাকছে। এবং পুরীতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি। এবং আমরা যদি ধীরে ধীরে এগিয়ে আসি অন্ধ্রপ্রদেশের দিকে, এদিকে শুধু আকাশ মেঘলা নয়, মেঘলার সাথে সাথে মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বঙ্গোপসাগরের উপরে রয়েছে অতিরিক্ত নিম্নচাপ এবং এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে অগ্রসর হতে পারে। এখন বর্তমানে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হতেই চলেছে আর 2 থেকে 3 দিনের মধ্যেই। তো চলুন একটু আগিয়ে যাই, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে সরাসরি লাইভ দেখাতে পারবো। দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু এই নিম্নচাপ এগিয়ে বাংলার দিকে চলে যাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ হয়ে বাংলার দিকেই যাবে। এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু মঙ্গলবার ও বুধবার ও বৃহস্পতিবারের দিকেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারেই পৌঁছে যাচ্ছে নেল্লুর ও চেন্নাই, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি। বৃহস্পতিবারের দিকে আবারও কিন্তু একটি নিম্নচাপ এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সঙ্গে কোনো রকম ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে কিনা একটু দেখে নেব। এই মুহূর্তেই আমরা যদি দেখি ঝাপটা হওয়ার মুটে, তো আবারও আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও বৃহস্পতিবারের দিকে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতি নিয়ে হাওয়া আসতে পড়তে চলেছে এবং সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশে রয়েছে। এবং বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে জলীয় বাষ্প রয়েছে। কনকনে এই শীতের মুহূর্তে আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং এই মুহূর্তে দেখে নেব আজকের যেহেতু
আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। তো আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লেল্লুরে কিছুটা জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 0.3 mm বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে দেখলে বঙ্গোপসাগরে একেবারেই বাংলাদেশের কাছাকাছি সাগরের উপকূলে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লেল্লুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপরেও কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপও রয়েছে, সাথে সাথে কিন্তু বাংলার আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে। তো শীতল আবহাওয়া আরও অনেকটাই বাড়তে পারে, শীত আরও বাড়তে পারে বলে জানা যায়। দেখা যাক শীতের কি পরিস্থিতি আজকে যেহেতু বেলা 10টার পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজকে ভোর রাতে ছিল প্রায় অনেকটাই মাইনাস। কোনো কোনো জায়গাতে কিন্তু প্রায় 8 ও 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছিল শীতের প্রভাব। তো আজকে বেলার দিকে আমরা দেখলে কোনো কোনো জায়গায় 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল রবিবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে চলেছে। এবং সাথে সাথে যদি আমরা দেখি সোমবারের দিকেও কিন্তু তাপমাত্রা প্রায় কোনো কোনো জায়গায় 14-15 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে চলেছে। শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে চলেছে বাংলাতে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ সহ তামিলনাড়ুর একাধিক জায়গাতে কিন্তু পড়তেও পারে। এবং এই মুহূর্তে দেখে নেব আমরা যে কুয়াশা কোথায় কেমন কি রয়েছে। তো আজকে যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রচুর পরিমাণে কুয়াশা থাকার কারণে কিন্তু এই মুহূর্তে যানবাহন চলাচলের অনেকটাই সমস্যা হচ্ছে। এবং বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে কুয়াশাটা প্রচুর পরিমাণে রয়েছে এবং এই কুয়াশার কারণে বাংলার উপরে কিন্তু অবশ্যই কুয়াশাও বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একাধিক জায়গাতে আজকে কুয়াশার পরিস্থিতি প্রচুর পরিমাণে রয়েছে এবং ঝড় বৃষ্টি সহ তাপমাত্রার কেমন কি পরিস্থিতি রয়েছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই মুহূর্তে সরাসরি দেখে নেব যে আগামী সপ্তাহে যেহেতু বৃহস্পতিবার ও শুক্রবারের দিকে আবারও কিন্তু নিম্নচাপ ও ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির পরিমাণ কি রয়েছে এবং কোথায় রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু একেবারে চেন্নাই থেকে প্রবেশ করছে এবং লেল্লুর হয়ে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টি কিন্তু চলতেই থাকবে, যেহেতু আগামী বৃহস্পতি ও শুক্রবারের দিকে কিন্তু চেন্নাইতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে লেল্লুর এবং রয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর। এবং পরবর্তী আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটলে আবারও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। তার আগে আপনাদেরকে আরও একটি বিষয় জানানোর রয়েছে। বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে কিন্তু জলীয় বাষ্প ইতিমধ্যে জোট বাঁধছে। দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের যে বিভিন্ন জায়গাতে কিন্তু জলীয় বাষ্প ধীরে ধীরে জোট বাঁধছে এবং যে কোনো মুহূর্তে আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়ে গেছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জোট বাঁধছে এবং শ্রীলঙ্কার কাছে তো অলরেডি একটি ঘূর্ণিঝড় ঝাপটা হওয়ার রয়েছে এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে আগামীকাল